আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচকলার খোসার ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি নিয়েছি 4টি কলার খোসা, এভাবে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে। আর নিয়েছি আমার পছন্দ মতো কাঁচা মরিচ, কয়েকটি শুকনা মরিচ, কোয়ার্টার কাপ আস্ত রসুনের কোয়া। ভর্তায় পেঁয়াজ রসুন একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আর কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি শুকনা মরিচ গুলাকে তেলে ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি রসুনের কোয়াগুলো দিব। দেওয়া হলে এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কুচির সাথে আমি আস্ত কাঁচা মরিচ গুলাও দিয়ে দিব। মরিচ আপনি কতটুকু দিবেন এটা আপনার টেস্টের উপরে নির্ভর করে। আপনি যেমন ঝাল খেতে পারেন ওরকমই দিবেন। তো রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে ভেজে নিব। সবকিছু একসাথে ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডও করে নিতে পারেন। তো ব্লেন্ড করার পরে আমি চুলায় একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিব। দিয়ে তার মধ্যে আমি ওই ব্লেন্ড করা কলার খোসা দিয়ে দিব। আরো দিব আমি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। একদম ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে। এই ভর্তাটা একবার আপনি খেলে আপনি আর কলার খোসা কখনোই ফেলবেন না। এই ভর্তাটা এতটাই মজা হয় আর তৈরি করাও অনেক সহজ। তো এই তো আমার কলার খোসা ভর্তা তৈরি হয়ে গেল। এটা এখন কড়াই ছেড়ে উঠে আসতে চাচ্ছে, তার মানে একদম ভাজা ভাজা। কড়াইয়ের গা ছেড়ে চলে আসছে। ভাজা ভাজা লাল লাল হলেই বোঝা যাবে যে আপনার ভর্তাটা তৈরি হয়ে গেছে। তো এভাবে একবার কলার খোসা ভর্তা করে খেয়ে দেখুন। সত্যি অসম্ভব মজার হয় এই ভর্তাটা। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।